কাল থেকে যেই ভয়টা পাচ্ছিলাম ফাইনালি আজকে সেটাই সত্যি হলো। এমন অবস্থা জামা কাপড় তো শুকোচ্ছে না। তুমি আমাকে ইনসাল্ট করছো, কিন্তু খারাপ ভাবে ইনসাল্ট করলাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9:45 ঘরে। সকাল সকাল আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি ফ্রেশ হয়ে গেছি। ইভেন আজকে আমার তাড়াতাড়ি করে পুজো দেওয়াও হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাই। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে ওয়েদারটা এখনও পর্যন্ত বেশ ভালো, সেইভাবে বৃষ্টি হচ্ছে না, গুড়ি 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 বৃষ্টি হচ্ছে, আর রাস্তাও একদম শুকনো ঠিকঠাক আছে। হোপসও যেন ওয়েদারটা এরকমই থাকে, ভগবানকে সেটাই প্রে করছি। কারণ নেক্সট উইক আবার আমাদের বেরানো আছে। যদি এইরকম বিচ্ছিরি ওয়েদার হয়, হ্যাঁ ডেফিনেটলি একদিকে তো ভালোই হবে, যে সমুদ্রটা ভীষণ সুন্দর দেখতে পাবো, তাও ছবি তুলতেও ভালো হবে। কিন্তু সবসময় তো জলে ক্যামেরা বার করতে পারবো না, তো সেটা একটা প্রবলেম হয়ে যাবে। তো হোপসো গডের কাছে প্রে করছি যেন ওয়েদারটা ঠিকঠাক হয়ে যায়। বৃষ্টি হলেও গুড়ি গুড়ি হয়, সেটা সবার জন্য ঠিকঠাক, শুধু আমার ঘুরতে যাওয়ার জন্য না, প্রত্যেকটা মানুষের অফিস যাওয়ার জন্য, ডেলি কাজকর্ম করতে বেরোনে যারা রাস্তাতে, তাদের সকলের জন্য ওই ওয়েদারটা খুব খারাপ ছিল। তো এরকম ওয়েদারটা থাকুক, তাহলে ঠিক আছে, সবাই কাজও করতে পারবে, গরমও লাগবে না, ইভেন আরামও লাগবে সবার কাজ করতে। কাল থেকে যেই ভয়টা পাচ্ছিলাম ফাইনালি আজকে সেটাই সত্যি হলো। কাকু হঠাৎ, তখন আমি ঘুম থেকে উঠিনি, দেখি কি কাকু হঠাৎ সকাল সকাল ফোন করলো। ফোন করে বলছে কি আজকে আসতে পারবে না। আজকে শুধু এবেলা না, দুবেলাই সে আসতে পারবে না। এবারে এখনো পর্যন্ত ওয়েদার ঠিক আছে, এখন যদি বৃষ্টি মারাত্মক হয়ও তাই মনে হয় না সেইভাবে জল জমবে, কিন্তু ফেরার টাইমটা মুশকিল হয়ে যাবে। ওই জন্য আজকে পুরো ছাতা টাতা নিয়ে রেখে দিয়েছি। কারণ কি, যাতে আমি মনে করে ছাতাটাকে ব্যাগে করে নিয়ে যেতে পারি। কারণ ছাতা, হ্যাঁ কাকু নতুন গাড়ি আনতে যাবে যেটা বলছিলাম, তো এইটাই আমি ভাবছিলাম। কালকেও যাওয়ার কথা ছিল, কালকে না আসার কথা ছিল, কালকে ভগবান খুব জোর বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমি ঘুম থেকে ওঠার আগেই, আমি তখনও বিছানায় ছিলাম আর কি, তখনই সে ফোন করে জানিয়ে দিয়েছে যে আজকে সে আসতে পারবে না, দুবেলায় গাড়ি আনতে যাবে। হয়তো কাল থেকে আবার যেরকম নর্মাল নতুন গাড়িতে সেইভাবেই যাবে। তো তাই জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে ঠিক টাইমে নিচে নামতে হবে, তার কারণ রিক্সা খুঁজতে হবে। আর এই বৃষ্টির ওয়েদারে রিক্সা পাওয়াটা একটু মুশকিল, যদিও সকাল থেকে সেইভাবে বৃষ্টি হচ্ছে না। এরকম ওয়েদার থাকলে কোনো ব্যাপার না, কিন্তু এর চেয়ে বেশি হলে তখন আবার মুশকিল হয়ে যাবে। মায়ের এখানে রান্না চলছে, এখানে অলরেডি অনেক কিছু করে রেখে দিয়েছে। এটা ডাল শুকনো আছে, কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, একটু আলু ভাজা মিস করছি, কিন্তু এখন আলু খাচ্ছি না, ইচ্ছা করে করলাম না, দুটো তোর জন্যই খালি করতে হবে। তা ঠিক, সেটা আছে। ও এখানেও কিছু একটা আছে, ও চাল কুমড়ো সর্ষে আছে। আর এখানে করছে তোপসে মাছের ঝাল, যেটা ফ্রাই খাওয়ার খুব ইচ্ছে ছিল। তোপসে মাছগুলো বেশ বড় বড়ও আছে, তাই না মা বলো? ওই জন্য ঝালটাই ভালো লাগে। তো ফ্রাইগুলো একটু ছোট মাছের বেশি ভালো লাগে, ফ্রাইয়ে তো আর অত ভাজা। আর আমার ফ্রাই খেতে বড্ড ইচ্ছে করছে, কিন্তু বাজারে পাওয়াও যাচ্ছে না এটাকে ঠিকঠাক টাইমে। বাবা পেয়েছিল। হ্যাঁ, ঘড়ির কাটা 9:30 ঘরে। মা এদিকে রান্না কমপ্লিট করে নিই, মায়ের রান্না প্রায় হয়েই গেছে। একটু ঘরে যাই, একটু ঘরে বসি, বাইরের ওয়েদারটা দেখি। বৃষ্টি কি এখনো চলছে? না, ও না গো, পড়ছে ঝিরিঝিরি করে, এখনো ঝিরিঝিরি একদম, মানে হাতে মাথায় গেলেও লাগবে না এমন ভাবে পড়ছে। হ্যাঁ, আর তার উপরে জানি না আজকে ওয়েদার ভালো থাকলে বাবা আর মায়ের আজকে একটু হাতিবাগান যাওয়ার প্ল্যান আছে, যদি ওয়েদারটা ঠিক থাকে। আর মাকে বলেছি যখন হাতিবাগান যাবেই তো যেন বেনারসি নিকেতনটা একবার ঘুরে আসে। মানে ওদের মানে কিছু শাড়ি দেখে রেখেছি, আর সেই শাড়ি সবসময় স্টক আউট হয়ে যাচ্ছে। তো দীঘা থেকে ঘুরে আসার পর ওটা থাকবে কিনা, বা কোন নাম্বার, যেই নাম্বারটাতে কল করে যেতে পারবো কিনা, ডিটেলটা দেখে বা চোখে দেখে একবার আসতে, দেন তারপর ঘুরে এসে একদিন যাবো, গিয়ে একটুখানি শাড়ির শপিং করে আসবো। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি সবে রেডি হতে ধরেছি, বাইরে দেখি ঝমঝমি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইবার হচ্ছে মুশকিল ব্যাপারটা হবে আসল, কারণ এখন রিক্সা পাওয়াটা মুশকিল হয়ে যাবে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, তবে হ্যাঁ হালকা মন দিয়ে দেখলে এই দেখো, এই ছাদটা দেখলে ভালো করে বুঝতে পারবে। ফোকাসও নেয় না, দেখো, ঠিক আছে? বৃষ্টি পড়ছে, কি মুশকিল ব্যাপার বলো। সবে আমি এদিকে ড্রেসটা পরেছি বেরোবো বলে, আর মায়ের ওই আওয়াজ পাচ্ছ,
মা আমার স্মুদিটা বানাচ্ছে, এর মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াতাড়ি করে নিচে নামি, কারণ বেশ কিছুটা সময় হাতে নিয়ে আজকে নিচে নামতে হবে, না হলে তো পাবো না, গাড়ি পাবো না। সাজুগুজু কমপ্লিট, আমি রেডি। এটাকে ইগনোর করো, এটা কাল না পরশু পরেছিলাম, এটা শুকিয়েছে সবে, ওই জন্য মা এখানটাতে এনে রেখেছে। আর বাইরে বৃষ্টি এখনও পড়ছে, ঝিরি 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 করে পড়ছে। তো নামি নিচে গিয়ে দেখি রিক্সা পাই কিনা। বৃষ্টির এমন অবস্থা, জামা কাপড় তো শুকোচ্ছে না। আর আমি রোজ অফিস থেকে যেগুলো পরে যাচ্ছি সেগুলো তোমার প্রতিদিন কাচ্ছে, বা শুকনো কোথায় হবে, শুকনো হতেও তো তার জন্য একটু রোদপত্র উঠতেই হবে, সেটাও তো উঠছে না, তো জামা কাপড় শুকোবে কী করে, এই হচ্ছে মহা মুশকিলের ব্যাপার হয়েছে। দেখেছো কেমন মেঘলা হয়ে আছে। মা তো নেমে গেছে, এবার আমি ধীরে ধীরে নামি, পা চিপে চেপে নামতে হবে, মামা এবারে বলে দিয়েছে উল্টে যেন না পড়িস। রিক্সা মনে হচ্ছে মা পায়নি এখনো, বৃষ্টিও বন্ধ হয় না, বৃষ্টিটাও পড়তে থাকে। দেখেছ মাথার মধ্যে পড়লো, কন্টিনিউ পড়তে আছে। পেয়েছ? ব্যাস দাঁড়িয়ে থাকো এবার। ওটা রাস্তা ফাঁকা, একটা রিক্সা নেই, একটা কিছু নেই, কি মুশকিলে বললাম না, ভাল লাগে না বাবা। এই ছাতা নিয়ে হেঁটে যাওয়াটা কি মুখের কথা বলো তো? আবার এমন বৃষ্টি হচ্ছে ছাতা ছাড়া না, হ্যাঁ এখন আর নতুন রঙের গন্ধ আছে এতে। বাহ সুন্দর হয়েছে, গদি ফদিগুলোও ভালো। কি একাই তুমি চালিয়ে নিয়ে এলে? ও, নতুন গাড়ি দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কাল সকালে আসবে তো? আচ্ছা আচ্ছা। কাকুর আজকে যাওয়ার কথা ছিল না, আমি তো বিশাল চিন্তায় পড়ে গেছিলাম, আমি ফিরবো কী করে, কারণ বৃষ্টি হচ্ছিল তো। এখন তো একটু কমেছে, তা আর আমার না খুব বাজে স্বভাব আছে, আমি ছাতা ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু নিয়ে একেবারে হাঁটতে পারি না, কিছুতেই পারি না। তো বাই চান্স আমি হঠাৎ করে বেরিয়ে দেখি কাকু দাঁড়িয়ে আছে, বললো না হয়ে গেছে, এটাই নতুন গাড়ি, নতুন গাড়িটাকে নিয়ে এসেছে। বাবা আজকে আমার মা দেখেনি, বাবা কেউ একটা এসেছে, কারোর জুতো, ওই পিসি মনে হচ্ছে। দেখি দাঁড়াও কে এলো, আমার মনে হচ্ছে আমি যেখানে অল্টারেশনে দিই এই যে জুতো, সেই পিসি এসছে। পিসি বসে আছে, হ্যাঁ ও তোর জন্যই বসে আছে। কেন মাসির বাড়ি যাবে, কেন আমার কি ও প্যান্টটা? হ্যাঁ জামা, ওই যে জামা। ও হ্যাঁ হ্যাঁ দাও দেখে দিই, দাও। না না একটুখানি তুমি বসো না না ঠিক আছে দাও, এই জামাটা এনেছি তো, তোমাকে তো আবার যেতে হবে না। না হ্যাঁ ওই ওদের বাড়ি যাওয়া যায়, আমি মাকে বলছিলাম দিয়ে দাও। আমার কোনো অসুবিধা নেই। এই সমস্ত জামাগুলো অল্টারেশনে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছে, আমি একবার ট্রায়াল দিয়ে দেখি জামাগুলো ঠিকঠাক আছে কিনা, তারপরে পিসি আর কি যাবে, ওই জন্যই ওয়েট করছে। তো বেশি বকবক না করে আমি আগে ট্রায়ালটা দিয়ে দেখে দিই। এসে তাড়াতাড়ি করে আগে অল্টার তো করে নিলাম, দেখলে আর প্রত্যেকটা অল্টারেশনের ড্রেসগুলো একদম পারফেক্ট হয়েছে। ইভেন একটা নতুন, দুখানা নতুন ছিল আর একটা পুরনো ছিল, যেটা আমি অনেকদিন পরতে পারছিলাম না ঢিলে হওয়ার কারণে, কিন্তু ঠিকটা করে এনে দিয়েছে। তার জন্য যে আমি খুব খুশি হয়ে গিয়ে কালকে পরে যাবো সেটাও না, কারণ যা বৃষ্টি চলছে এটার সঙ্গে সাদা লেগিংস পরতে হয়, তো কালকেও আমি পরতে পারবো না। আরও একটা দুটো অল্টারেশনে দিলাম দেখার জন্য, আর লেডি মেঝেতেই বসে পড়েছে, তার কারণ কি মা ওজন মেশিন বার করেছে। কেন কেন বার করেছো গো মা? তুই তো বললি কত ওয়েট হচ্ছে দেখবি, তবে কালকে ভাত খাবি, নাইলে খাবি না। হ্যাঁ এটাও ঠিক, দেখ না, ঠিক না, এটাও ঠিক। আসলে নেক্সট উইক যাওয়া, এবার আমার যেটা জামা কাপড় তো ঠিক আছে কিছু গোছানো হয়েছে, আমার এখনও কিছু মেকআপ কিছু গোছানো হয়নি, সেটা আমি কবে গোছাবো সেটাই ভাবছি। শনিবার কি আর ইচ্ছে করবে নাকি দেখি কালকে সকালবেলা যদি টাইম থাকে কিছু করে নিতে পারি, যাই না দেখি। ঘুম থেকে উঠতে কাল আবার বৃহস্পতিবার, শ্যাম্পুর দিন আছে, সব আমি দেরি করবো। যাই হোক উঠি, দাঁড়াও এখন, যদিও আমি খাওয়া দাওয়া তো ডেফিনেটলি আমার করা আছে, অফিস থেকে বেরানোর আগে ওখানে ছোলা ভাজা খেয়েছি আমি, তো একটুখানি দেখে নিই জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য কত হচ্ছে, দেখে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ কঠিন ব্যাপার স্যাপার, ওজন আমার আবার খানিক বেশি দেখাচ্ছে, এই চিন্তাতেই আমি একদিন পাগলা হয়ে যাবো। আরে বাঁচতে পারা না, আমার না 52 থেকে ওয়েটটা একটু বাড়লেই ইয়ে হয়, যদিও রাত একটু বেশি দেখাচ্ছে। কাল সকালে যদি ওয়েট করি হয়তো এটা
হয়তো 52, 80, 90 কিংবা পুরো 53 এরকম হবে, কিন্তু আমি সেটা করতেই চাই না। আমার দীঘা যাওয়ার আগে ওয়েটটাকে একদম 52ই করতে হবে। সে 52 না আমি পাগল করে দেবে না, হবে। ও কেন বলবে অসুবিধা আছে? আমি ইচ্ছা করে 52 রাখবো, যাতে এই যে যখন ধরো খাচ্ছি। আরে না, আরে এই ধর আমি খাচ্ছি 53তে এসে আটকাচ্ছে তো। তুমি সব সময় আমাকে ভুল কথা বলো মা, আমাকে অপমান করো। বুঝতে পারি না, বেশি টেনশন। তুমি আমাকে অপমান করছো, তুমি আমাকে ইনসাল্ট করছো, কিন্তু খাওয়া দাওয়ায় যদি খারাপ ভাবে ইনসাল্ট করলে আমাকে। 500 বেশি দেখায়, 500 কম দেখায়। কি কেন এরকম চিৎকার করছে? না কারণ আমি কালকে ভাত খাবো না বলছি। কালকে আমি ভাত এমনিও খাবো না, কালকে বৃহস্পতিবার এমনিও খাবো না, কারণ আমার একটা শ্যুট করার আছে। ভাত খেলে আমি করতে পারবো না। আমার কাকুর নতুন রিক্সা নিয়ে চলে এসেছে, তার মানে আমাকে 10:55 মধ্যে বেরাতেই হবে যেভাবেই হোক, কারণ তার আবার একটা এই সোমবার পর্যন্ত মনে হয় করতে হবে, মানে সোমবার তো আমি অফিস যাবো না, মানে শনিবার পর্যন্ত করতে হবে, তার এক্সাম চলছে। তো তাকে আবার নিতে যেতে হয় না, আনতে যেতে হয়, কি একটা আছে। তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি করতে হবে। কালকে ভাত খেলে আমি এটাকে ম্যানেজ করতে পারবো না, তার থেকে কালকে আমি ছিলা খেয়ে নেবো বা ডালিয়া খেয়ে নেবো। শনিবার দিনকে প্রয়োজন পড়ে দেখবো, যদি মনে হয় তাহলে ভাত খাবো, সেটা শনিবার দিনকার ব্যাপার। এবার আমি যাবো, মচ করতে থাকে খালি, আর ভাল লাগে না, আর ভাল লাগে না। আমার নাকি লালিত্য চলে গেল। ও আমি তো রোজ ভাত খাই গো। রোজ ভাত খাস? সপ্তাহে 3 দিন খাস না ভাত? আচ্ছা সে তো মঙ্গল বৃহস্পতি শনি ভাত খাস না, কিন্তু আমার কথা হচ্ছে এই যে ধরো আমি কালকে খাবো না, তারপর থেকে তো টানা একদম পরের মঙ্গলবার পর্যন্ত ভাত খাবো, সেটা দেখো। ঠিক আছে, আমি তো বললাম পূজারিতে 50 করে নেই, যে না খেয়ে কারণ 2 কেজি হাতে থাকবে, বাইরেও 2 কেজি, কোনো ব্যাপার না। তুমি আমাকে ইনসাল্ট করছো, আমি এটা খুব অপমানে নিচ্ছি কিন্তু, বুঝেছো? আমার ইনসাল্টে তোর কোনো কিছু যায় আসে না। মনে হচ্ছে আবার জোরে বৃষ্টিটা এলো। হ্যাঁ আবার জোরে, এই আবার না রাত্রেবেলা জোরে বৃষ্টি, কাল না আবার জল জমে, মুশকিল ব্যাপার তো বলো তো। হ্যাঁ আরে এইদিকে নিচের দোকানটা খুলছে না, গোটা রাস্তাটা যেন শুনশান হয়ে গেছে মনে হচ্ছে। দেখো না, আর ভালো জোর বৃষ্টি হচ্ছে। ও এখানে চলছে গান, আর মা এখানে ডিনার করছে, আমি এদিকে বসেছি ভিডিওটা এডিট করতে। মায়ের আজকে ডিনারে খিচুড়ি খাচ্ছিল, খিচুড়ি শেষ হয়ে গেছে, এখন পাঁপড় ভাজা খেতে বসেছে শুধুখানি। যে কটা পাঁপড় ভাজা নিয়ে বসেছিল সব শেষ করে ফেললো, 3, 4 না 5টা পাঁপড় ভাজা সব শেষ। আর ওয়েদারটা দেখো খালি, একদিকে ওয়েদার ঠান্ডা আছে ভালো, কিন্তু এই বৃষ্টি দেখলে তো আমার আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে। কি বললে? তা আমার গাড়ি আছে, ওই গাড়ি আবার কখন বলবে নতুন বানিয়ে এনেছি, এই যা জল হয় তখন বলবে আমি ইঞ্জিনে বার করবো না, তখন কি করবে? হতেই পারে, নতুন আজকে সদ্য গাড়ি কিনে এনেছে, যদি ওই ডোবা জায়গায় ওই গাড়ি সে নাও নিয়ে যেতে পারে, তখন কি করবো? তোমার আতঙ্ক লাগছে বৃষ্টি দেখলে। সাইকেল নিয়ে কি উৎপাত! হ্যাঁ আর বৃষ্টি দেখলেই ভয় করছে, এই বাড়ির সামনেও জল জমে, আমার অফিসের সামনেও জল জমে, ইভেন গোটা রাস্তা জুড়ে জল জমে। কি অস্বস্তিকর ব্যাপার হয়েছে একটা। ওয়েদারটা ঠান্ডা থাকছে ঠিকই, কিন্তু মানুষকে খুব হ্যারাস করছে। এই বৃষ্টি কদিন চলবে বলো তো? হাতের বাঁ দিকটায় সব জল যাবে, ডান দিকটায় কোনো জল নেই। কই এই গলি দিয়ে গেলে ডান দিকেই তো জল, এইটা দিয়ে গেলে ডান দিকটাই তো আমাদের অফিস পড়বে। আমাদের বাস স্ট্যান্ডের ওইটুকুন জল নাই, দিয়ে আবার বাঁ দিকে যাই বলবি জলে ভর্তি। আর এই ধার দিয়ে কোনো জলই হয় না, এদিক দিয়ে তো ওই রাস্তায় কোনো দিন জল হয় না, যা হয় পুরো এই দিকটাতে। বিন্দুবাসিনী অবধি যাই, তারপর প্রগতিতে যাই ঢুকবি, আবার প্রগতির ওদিকে তো জল, এদিক দিয়ে ঘুরে চলে তাহলে না প্রগতিতে তো জল। আবার তারপরে কয়দিন বাদে যাওয়া বলো তো, কি মুশকিল না, ভাল লাগে না। চলো তাহলে ভিডিওটা আজ তাহলে এইটুকুনি রাখছি। ঘড়ির কাঁটা এখন সকাল, দেখ বাবা সকাল কি বলছি, রাত 10:30টার ঘরে, আর বাইরে ওরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। প্রচণ্ড চিন্তিত আমি এই ব্যাপারটা নিয়ে, কালকে সকালবেলা ওয়েদারটা কী থাকবে, আদৌ জল জমবে কি জমবে না। তো যাই হোক, এই এক রাশ চিন্তা মাথায় নিয়েই আমি আজকের ভিডিওটা এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।